বৃষ্টি জারি রয়েছে দক্ষিণবঙ্গে। আজ সকাল 9:30 নাগাদ কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি, ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়ে গেল। সকাল 9:30 নাগাদ কলকাতার গার্ডেনিস এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপটি যদিও ঝাড়খণ্ডের দিকে সরে গেছে, তবুও মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার জন্যই বৃষ্টি দক্ষিণবঙ্গে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি চলছে। বৃষ্টি জল জমে রাস্তায় এবং সেই সঙ্গে জোয়ারের জল জমে রাস্তায়, বেহাল অবস্থা, জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন রাস্তায় এখনও জল জমে রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে, ভারী থেকে মাঝারি বৃষ্টি। চলুন দেখে নেওয়া যাক। নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হলেও কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা, পশ্চিমী জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ উত্তরবঙ্গেরও কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ, হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে গেলে এক রকমের দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ডিভিসি রাজ্যকে না জানিয়েই ধাপে ধাপে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। ডিভিসির জলে প্লাবিত হতে চলেছে একাধিক এলাকা। মুন্ডেশ্বরী জল ক্রমাগত বৃদ্ধিতে হাওড়ার উদয়নারায়ণ কি বলছেন সেচ দপ্তর, দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারের বিজেপি গভর্নমেন্টের তীব্র চক্রান্ত। ইমেল প্রতিদিনই ইমেল হচ্ছে, একবার দুবার করে চিঠিও দেওয়া হয়েছে, বলা হয়েছে যে প্লিজ ডিসকাস উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট। সেচ দপ্তর বারবার বলা সত্ত্বেও ডিভিসি কোনো কর্ণপাত করছেন না। দেখুন ধাপে ধাপে জল ছাড়ার কি অবস্থা। এদিকে চাষিদের অবস্থা খুবই খারাপ। জমা জলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। সবজির দাম বাড়ছে হু করে। হেসেলে টান পড়বে সাধারণ থেকে মধ্যবিত্ত বাঙালি সবারই। দেখতেই পাচ্ছেন একে একে সবজির গাছ সব শুকিয়ে যাচ্ছে, ফলন কমে গেছে। ধাপে ধাপে জল। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটি নিম্নচাপে পরিবর্তিত হওয়ায় বৃষ্টি। নিম্নচাপের প্রভাবেই